আজকের এই ভিডিওতে আমরা শিখব ইউক্লিডস অ্যালগরিদম ফাইন্ড দি জিসিডি দ্যাট মিনস গ্রেটেস্ট কমন ডিভাইজার ইউজিং ইউক্লিডিয়ান্স অ্যালগরিদম। সো ইউক্লিডিয়ান অ্যালগরিদম ইউজ করে কিভাবে আমরা গ্রেটেস্ট কমন ডিভাইজার্স বা জিসিডি বের করব সেই জিনিসটা আজকের এই ভিডিওতে শিখব। তো ইউক্লিডস অ্যালগরিদমও বলতে পারেন বা ইউক্লিডিয়ান্স অ্যালগরিদমও বলতে পারেন, দুইটা সেম জিনিস। সো আপনারা ইউক্লিডস অ্যালগরিদম নামেও চিনতে পারেন বা ইউক্লিডিয়ান্স অ্যালগরিদম নামেও চিনতে পারেন, দুইটা সেম। সো আজকের এই ভিডিওতে আমরা তিনটা মেথড ইউজ করে জিসিডি বের করার চেষ্টা করব। প্রথমত আমরা শিখব ফাইন্ড জিসিডি ইউজিং ফ্যাক্টরাইজেশন মেথড আর লিস্টিং ফ্যাক্টর মেথড, এবং সেকেন্ডলি আমরা যেটা শিখব সেটা হচ্ছে ফাইন্ড জিসিডি ইউজিং ইউক্লিডিয়ান অ্যালগরিদম। ইউক্লিডিয়ান অ্যালগরিদম ইউজ করে তার ডিভিশন মেথড ইউজ করে কিভাবে জিসিডি বের করতে হয় সেটা শিখবো। অ্যান্ড অ্যাট লাস্ট আমরা যেটা শিখবো সেটা হচ্ছে ফাইন্ড জিসিডি ইউজিং রিকার্সিভ ইউক্লিডিয়ান অ্যালগরিদম। রিকার্সিভ ইউক্লিডিয়ান অ্যালগরিদম কিভাবে কাজ করে এবং জিসিডি কিভাবে বের করব এই রিকার্সিভ ইউক্লিডিয়ান অ্যালগরিদম ইউজ করে সেই জিনিসটা আমরা শিখবো। হ্যালো এভরিওয়ান, মাই নেম ইজ এমডি নাইম ইসলাম। রুট সি এই চ্যানেলে যারা নতুন, সাবস্ক্রাইব দিস চ্যানেল অ্যান্ড প্রেস দ্য বেল আইকন। তো প্রথমত আমরা ফ্যাক্টরাইজেশন মেথড ইউজ করে জিসিডি বের করার চেষ্টা করি। তো প্রথমত আমরা জিসিডি বের করব হচ্ছে 12,18-এর। তো এই জিসিডি বের করার জন্য আমাদেরকে একটা টেবিল এঁকে ফেলতে হবে, ড্র করে ফেলতে হবে, যেখানে হচ্ছে ডিভাইজার্স থাকবে, কমন ডিভাইজার্স থাকবে এবং গ্রেটেস্ট কমন ডিভাইজার্স বা জিসিডি থাকবে। সো প্রথমত আমরা হচ্ছে যে দুইটা সংখ্যার জিসিডি বের করব সেই দুইটা সংখ্যা এখানে টেবিলে বসিয়ে দিব। সো টেবিলে হচ্ছে আমি 12 এবং 18কে বসিয়ে দিলাম। সো এখন আমাদেরকে ডিভাইজার্স বের করতে হবে। ডিভাইজার্স কিভাবে বের করব? ডিভাইজার্স হচ্ছে ওই সংখ্যাগুলো যে সংখ্যাগুলো হচ্ছে আমি সাপোজ এই 12কে হচ্ছে যে সংখ্যাগুলো দিয়ে ভাগ করলে বাক্সের শূন্য থাকবে সেই সংখ্যাগুলোই হচ্ছে 12-এর ডিভাইজার্স। সো 12-এর ডিভাইজার্স হচ্ছে 1, 2, 3, 4, 6 এবং 12। সো আমি এই সংখ্যাগুলো কেন নিলাম? এই সংখ্যাগুলো দিয়ে যদি আপনি দেখেন ভাগ করেন 12কে, তাহলে আপনি এখানে দেখবেন বাক্সের 0 আসতেছে। সো রিমাইন্ডার যদি 0 থাকে ওই সংখ্যাগুলোই হচ্ছে ডিভাইজার্স। সো 18-এর ডিভাইজার্স কোনগুলো? 1, 2, 3, 6, 9 এবং 18, এগুলো হচ্ছে 18-এর ডিভাইজার্স। ডিভাইজার্স মিনস এই সংখ্যাগুলো দিয়ে যদি আপনি 18কে ভাগ করেন তাহলে বাক্সের শূন্য থাকবে বা রিমাইন্ডার 0 থাকবে। সো এগুলো হচ্ছে ডিভাইজার্স। সো ডিভাইজার্স এভাবে বের করে। এখন আসি কমন ডিভাইজার্স। কমনস মিন দুইটা যেই সংখ্যাগুলো ডিভাইজার্স বের করছি এই সংখ্যাগুলোর মধ্যে যেগুলো কমন সেগুলো হচ্ছে আমাদের কমন ডিভাইজার্স। সো এখানে দেখেন এখানে 1 আছে, এখানে 1 আছে। সো এটা হচ্ছে আমাদের কমন ডিভাইজার্স। এখানে 2 আছে, এখানেও 2 আছে। সো এটাও আমাদের কমন ডিভাইজার্স। এখানে 3 আছে, এখানেও 3 আছে। সো এটা আমাদের কমন ডিভাইজার্স। এবং এখানে 4 আছে, এখানে 4 নাই। সো এটা আমাদের কমন ডিভাইজার্স না। সো 6 এখানে আছে, এখানেও 6 আছে। সো এটা হচ্ছে আমাদের কমন ডিভাইজার্স। দেখেন এখানে 12 আছে, বাট এখানে কিন্তু 12 নাই। সো এটা আমাদের কমন ডিভাইজার্স না। সো আমরা কমন ডিভাইজার্স কি কি পেলাম? 1, 2, 3 এবং 6। সো 1, 2, 3 এবং 6কে আমি কমন ডিভাইজার্স হিসেবে নিয়ে নিলাম। সো এখন আসি গ্রেটেস্ট কমন ডিভাইজার্স। কমন ডিভাইজার্সে আমি যে সংখ্যাগুলো পাইলাম সেই সংখ্যাগুলোর মধ্যে গ্রেটেস্ট যে নাম্বারটা সেটাই হচ্ছে আমাদের সর্বোচ্চ যে নাম্বারটা সেটাই হচ্ছে আমাদের গ্রেটেস্ট কমন ডিভাইজার্স বা জিসিডি। সো এখানে হচ্ছে সর্বোচ্চ সংখ্যা হচ্ছে 6। সো 6 হচ্ছে আমাদের জিসিডি বা গ্রেটেস্ট কমন ডিভাইজার্স। সো আমরা কিন্তু ফ্যাক্টরাইজেশন মেথড ইউজ করে 12 এবং 18-এর জিসিডি বের করে ফেলতে পারলাম। সো 12 এবং 18-এর জিসিডি হচ্ছে 6। আমরা আরেকটা এক্সাম্পল দিলে জিনিসটা আরও ক্লিয়ার হয়ে যাবে। তো আমরা আরও দুইটার সংখ্যা নিলাম, সেটা হচ্ছে 5 এবং 7। দেখেন 5 এবং 7 হচ্ছে দুইটা প্রাইম নাম্বার। দুইটা প্রাইম নাম্বারের জিসিডি কি হয় সেটা আমরা এখন দেখব ফ্যাক্টরাইজেশন মেথড ইউজ করে। সো টেবিলে হচ্ছে আমরা 5 এবং 7কে বসিয়ে দিলাম বরাবরের মতো। সো এভাবে এখন আমাদেরকে ডিভাইজার্স বের করতে হবে। আপনারা জানেন যে প্রাইম নাম্বারের ডিভাইজার্স হচ্ছে শুধু সেই সংখ্যাটা এবং 1। সো 5-এর ডিভাইজার্স হচ্ছে শুধু 5 দিয়ে ভাগ যাবে এবং 1 দিয়ে ভাগ যাবে, এবং ভাগ গেলে ওই সংখ্যা দিয়ে ভাগ করলে আপনি শুধু 0 পাবেন। আদারওয়াইজ অন্য কোনো সংখ্যা দিয়ে ভাগ করলে বাক্সের 0 পাবেন না। সো 5কে যদি আমি 1 এবং 5 দিয়ে ভাগ করি তাহলে আমি শুধু 0 পাবো রিমাইন্ডার হিসেবে, এবং 7কে যদি আমি 1 এবং 7 দিয়ে ভাগ করি তাহলে আমি শুধু রিমাইন্ডার পাবো, রিমাইন্ডার 0 পাবো এই 1 এবং 7 দিয়ে ভাগ করলে। সো তাহলে 5-এর ডিভাইজার্স হচ্ছে 1 এবং 5 এবং 7-এর ডিভাইজার্স হচ্ছে 1 এবং 7। সো এখন আসি কমন ডিভাইজার্স। কমন ডিভাইজার্স মিনস এখানেও আছে, এখানেও আছে। সো এখানে আছে 1 এবং এখানেও আছে 1। সো 1 হচ্ছে আমাদের কমন ডিভাইজার্স। তাহলে আমরা কমন ডিভাইজার্স পেলাম কি? 1। এখন আসি গ্রেটেস্ট কমন ডিভাইজার্স। যেহেতু সংখ্যাই আছে একটা, সো এটাই হচ্ছে আমাদের গ্রেটেস্ট কমন ডিভাইজার্স।
সো 1 হচ্ছে আমাদের গ্রেটেস্ট কমন ডিভাইজার্স বা জিসিডি। তাহলে 5 এবং 7-এর জিসিডি কি? জিসিডি হচ্ছে 1। দেখেন দুইটা প্রাইম নাম্বারের, দুইটা ভিন্ন প্রাইম নাম্বারের জিসিডি অলওয়েজ 1 থাকবে। আপনারা নিজেরা ট্রাই করে দেখতে পারেন। সো এখন আমরা শিখবো ইউক্লিডিয়ান অ্যালগোরিদমের ডিভিশন মেথড ইউজ করে কিভাবে জিসিডি বের করতে হয়। তো প্রথমত আমরা দুইটা সংখ্যার জিসিডি বের করব। ফাইন্ড দি জিসিডি 12 এবং 13। 12 এবং 13-এর জিসিডি বের করার চেষ্টা করি, চলেন। এর জন্য আমাদেরকে 4টা কলামের একটা টেবিল এঁকে নিতে হবে, যেখানে টেবিলে থাকবে কোশেন্ট এ, বি এবং রিমাইন্ডারের আর থাকবে। সো কোশেন্ট মিন ভাগফল এবং আর মিনস রিমাইন্ডার ভাগশেষ। আর এ হচ্ছে সর্বোচ্চ সংখ্যা এবং বি হচ্ছে সর্বনিম্ন সংখ্যা। আমরা যে দুইটা সংখ্যার জিসিডি বের করব সেই দুইটা সংখ্যার মধ্যে ম্যাক্সিমাম যে ভ্যালুটা সেটা বসাবো এর মধ্যে এবং 12কে বসাবো বি এর মধ্যে। সো পোর্ট করে দিলাম 12 বি এর মধ্যে। সো এখন আমাদেরকে যেটা করতে হবে, একে ভাগ করতে হবে বি দিয়ে। তাহলে আমরা ভাগ করি 33কে আমরা ভাগ করব 12 দিয়ে। সো ভাগ করলে আমরা যেটা পাবো, ভাগশেষ পাবো হচ্ছে 9 এবং ভাগফল পাবো হচ্ছে 2। তাহলে 2 আমরা পুট করব কোশেন্ট এই পোর্শনে এবং 9কে পুট করব রিমাইন্ডারের আর পোর্শনে। সো আমরা পুট করে দিলাম। এই প্রসেসটা আমরা ততক্ষণ পর্যন্ত চালাবো যতক্ষণ পর্যন্ত এই বি এর ভ্যালুটা 0 না হচ্ছে। সো তারপর আমাদের কি করতে হবে, এই একটা স্টেপ শেষ। এখন আমাদেরকে যেটা করতে হবে, বি কে করে দিতে হবে এ এবং আর কে করে দিতে হবে বি। সো এখন আমাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে বি হয়ে যাবে এখন এ এবং আর হয়ে যাবে, রিমাইন্ডার হয়ে যাবে বি। সো 12 চলে আসবে এখানে এবং রিমাইন্ডার আর যেটা আমরা লাস্ট ভ্যালু হিসেবে পেলাম রিমাইন্ডার হিসেবে, সো সেই ভ্যালুটা হয়ে যাবে বি। সো বিতে বসাই দিলাম। এখন আমাদেরকে যেটা করতে হবে 12কে 9 দিয়ে ভাগ করতে হবে। সো আমরা হচ্ছে এখন ভাগ করব, 12কে 9 দিয়ে ভাগ করব। ভাগ করলে আমরা হচ্ছে ভাগফল পাবো হচ্ছে 1 এবং ভাগশেষ পাবো 3। সো 1কে আমরা পুট করব কোশেন্ট এই পোর্শনে এবং 3কে পুট করব আমরা আর পোর্শনে। সো আমরা পুট করে দিলাম। এখন দেখেন বি কি 0 পাইছি আমরা, বি কিন্তু 0 পাইনি। সো আমরা কি করব, নেক্সট স্টেপে যাব। সো এখন আমাদেরকে যেটা করতে হবে, এ হয়ে যাবে বি হয়ে যাবে এ এবং আর হয়ে যাবে বি। সো 9 চলে আসবে এখানে এবং আর চলে আসবে এখানে। সো 3 চলে আসবে এখানে। তাহলে আমরা এ এবং বি হচ্ছে নতুন ভ্যালু পেলাম 9 এবং 3। তাহলে আমাদের কি করতে হবে, 9কে 3 দিয়ে ভাগ করতে হবে। সো 3 দিয়ে আমরা 9কে ভাগ করব। ভাগ করলে আমরা ভাগশেষ পাবো হচ্ছে 0 এবং ভাগফল পাবো 3। সো আমরা হচ্ছে এখন কোশ্চেন পোর্শনে এখানে হচ্ছে ভাগফলটাকে রেখে দেব 3 এবং রিমাইন্ডার যেহেতু 0 আসছে তাহলে আমরা এখানে আর পোর্শনে 0কে রেখে দেব। দেখেন এখন কি বি হচ্ছে 0 পাইছি আমরা বি। সো বি আমরা 0 পাই নাই, তার মানে আমাদেরকে নেক্সট স্টেপে যেতে হবে। এখন আমরা কি করব, আমরা হচ্ছে বি কে করে দেব এ এবং আর কে করে দেব হচ্ছে বি। সো আমরা হচ্ছে এখানে পুট করে দিলাম। দেখেন এখন আমাদেরকে যেটা করতে হবে, 3কে ভাগ দিতে হবে 0 দিয়ে। সো 3কে যদি আমরা 0 দিয়ে ভাগ দিই, এটা কি পসিবল? কখনোই পসিবল না, 0 দিয়ে হচ্ছে ভাগ যাবে না 3কে। সো এটা কন্টিনিউ করা পসিবল না। তো আমাদেরকে কি করতে হবে, স্টপ হয়ে যেতে হবে। আমরা কি বলছিলাম যে বি যতক্ষণ পর্যন্ত 0 না হবে ততক্ষণ পর্যন্ত কিন্তু আমরা এই কন্টিনিউ করতে থাকবো এই প্রসেসটা। সো এখন আমাদের যেহেতু ভাগ যাবে না, কোশ্চেন পোর্শন ক্রস এবং আরও ক্রস, তাহলে আমরা বি যখনই 0 পেয়ে যাব তখন এই এ ভ্যালুটাকে রিটার্ন করে দেবো এবং এ ভ্যালুটাই হচ্ছে আমাদের জিসিডি। সো আমরা জিসিডি হিসেবে কত পাইলাম, 3 পাইলাম। তার মানে 12,13-এর জিসিডি ভ্যালু হচ্ছে 3। তাহলে আমরা বুঝতে পারলাম ডিভিশন মেথড কিভাবে কাজ করে। প্রথমত আমরা হচ্ছে যে দুইটা সংখ্যার জিসিডি বের করব, সেই দুইটা সংখ্যার মধ্যে সর্বোচ্চ সংখ্যাকে এর মধ্যে পোর্ট করে দেবো এবং সর্বনিম্ন সংখ্যাটাকে বি এর মধ্যে পোর্ট করে দেবো এবং এই দুইটাকে ভাগ করতে থাকবো ততক্ষণ পর্যন্ত যতক্ষণ পর্যন্ত বি এর ভ্যালুটা 0 না হবে। এবং প্রতিবার কি করব, বি কে করে দেব এ এবং আর কে করে দেব বি। সো এভাবে কন্টিনিউ করব যতক্ষণ পর্যন্ত আমার বি এর ভ্যালু 0 না আসতেছে। সো তাহলে আমরা হচ্ছে এখন ডিভিশন মেথড, ইউক্লিডিয়ান অ্যালগরিদমের ডিভিশন মেথড ইউজ করে জিসিডি কিন্তু পেয়ে গেলাম। 12,33-এর জিসিডি হচ্ছে 3। সো এখন আমরা শিখবো ফাইন্ড জিসিডি ইউজিং রিকারসিভ ইউক্লিডিয়ান অ্যালগরিদম। তো প্রথমত আমাদেরকে জানতে হবে রিকারসিভ জিনিসটা আসলে কি। তাহলে আমরা একটু রিকারসিভের যে ডেফিনিশনটা সেই ডেফিনিশনটা একটু দেখি। আমরা একটু রিকারসিভের যে ডেফিনিশন সেই ডেফিনিশনটা একটু দেখলে আমাদের রিকারসিভ জিনিসটা ক্লিয়ার হয়ে যাবে। সো রিকারসিভ হচ্ছে এ মেথড হোয়ার এ ফাংশন কলস আপন ইটসেলফ।
রিকার্সিভ হচ্ছে একটা মেথড যেখানে ফাংশন নিজেকে নিজে কল করে টু সলভ স্মলার পিচেস অফ এ প্রবলেম আনটিল ইট রিচেস এ স্টপিং পয়েন্ট এ বেস কেস। তার মানে কি দেখতে পাচ্ছেন, একটু আগে আমরা একটা প্রবলেম সলভ করছি, জিসিডি বের করছি কি ডিভিশন মেথড ইউজ করে। সো ওইখানে আমরা কোথায় গিয়ে থামছি, আমরা হচ্ছে জিরোতে গিয়ে থেমে গেছি। যখন বি এর ভ্যালু জিরো হয়ে গেছে তখনই কিন্তু আমরা থেমে গেছি। সো এই বি এর ভ্যালু যখন জিরো হবে তখন আমরা থেমে যাব, এটা হচ্ছে বেস কেস। সো স্টপিং পয়েন্ট মানে আমরা যে পজিশনে থেমে যাব সেটাকে বলে স্টপিং পয়েন্ট বা বেস কেস। সো এখানে রিকার্সিভের মধ্যে একটা জিনিস থাকে যেটা হচ্ছে আমরা এই পজিশনে এসে থেমে যাব, স্টপিং পয়েন্ট থাকে। আর এখানে কি করে ফাংশন নিজেকে নিজে কল করে, এটাই হচ্ছে রিকার্সিভ জিনিসটা। তাহলে এখন আসি আমরা হচ্ছে যে জিনিসটা শিখবো সেটা হচ্ছে ইউক্লিডিয়ান অ্যালগরিদমের রিকার্সিভ যে প্রসেসটা, যেটা দিয়ে আমরা জিসিডি বের করব সেই জিনিসটা। তো প্রথমত আমরা হচ্ছে একটা ফাংশন ক্রিয়েট করলাম ইউক্লিড জিসিডি নামে একটা ফাংশন ক্রিয়েট করলাম এবং প্যারামিটার হিসেবে পাস করলাম এ কমা বি। কেন? কারণ আমাদের কিন্তু জিসিডি বের করার জন্য দুইটা সংখ্যা লাগবে। সো দুইটা সংখ্যা হচ্ছে এ এবং বি। তো দুইটা সংখ্যা আমাদেরকে প্যারামিটার হিসেবে পাস করতে হবে এবং আমরা কন্ডিশন হিসেবে লিখব, ইফের ভিতরে লিখব বি যদি জিরো হয় দেন রিটার্ন একে আমরা রিটার্ন করে দিই। আমরা একটু আগে দেখছি যে ডিভিশন মেথডে যখন আমাদের বি এর ভ্যালুটা জিরো হয়ে যাচ্ছে আমরা এর ভ্যালুটাকে রিটার্ন করে দিচ্ছি এবং এই হচ্ছে আমাদের জিসিডি। সো এখানে কিন্তু সেম, এটা হচ্ছে আমাদের একটা সুডো কোড। সো সুডো কোডে আমরা কি দেখতে পাচ্ছি, আমাদের একটা ফাংশন এবং প্যারামিটার হিসেবে পাস করা হচ্ছে এ এবং বি কে। আমরা কন্ডিশন দিয়ে চেক করতেছি বি যদি জিরো হয় দেন রিটার্ন করে দেবো একে রিটার্ন করে দেবো এবং এই হচ্ছে আমাদের সেই কাঙ্ক্ষিত জিসিডি। ওকে, আর যদি বি জিরো না হয় তাহলে আমরা কি করতাম, কন্টিনিউ করতাম। এলস পার্টে এসে আমরা কি করব, রিটার্ন ইউক্লিড জিসিডি মানে রিকার্সিভ অ্যালগরিদম। দেখেন এখানে কিন্তু সেম ফাংশনটাই আবার লেখা হচ্ছে ইউক্লিড জিসিডি, এই যে ফাংশনটা, এই ফাংশনটাই কিন্তু লেখা হচ্ছে। সো এই ফাংশনটা যেহেতু আবার লেখা হচ্ছে এবং নিজেকে নিজে কল করতেছে, সো এটাকে আমরা বলবো রিকার্সিভ অ্যালগরিদম। সো রিকার্সিভ জিনিসটা কি ক্লিয়ার হয়েছে? সো এখন আমরা কি করতেছি, এখন আমরা যে প্যারামিটারটা পাস করতেছি সেটা হচ্ছে বি। এর মধ্যে আমরা বি কে বসাই দিচ্ছি এবং বি এর মধ্যে হচ্ছে আমরা বসাই দিচ্ছি এ মড বি মানে কি রিমাইন্ডার। আমরা হচ্ছে বাক্সের যে ভ্যালুটা পাচ্ছি সেটাই হচ্ছে এ মড বি। সো আমরা হচ্ছে এর মধ্যে আমরা পাস করতেছি বি কে এবং বি এর মধ্যে পাস করতেছি এ মড বি অর্থাৎ রিমাইন্ডারকে, একটু আগে আমরা যেটা দেখলাম। সো এভাবে পাস করে আমরা ততক্ষণ পর্যন্ত চালাবো যতক্ষণ পর্যন্ত বি জিরো না হচ্ছে এবং বি যখনই জিরো হবে তখন আমরা রিটার্ন করে দেব একে এবং এই হচ্ছে আমাদের সেই কাঙ্ক্ষিত জিসিডি। সো এখন আসি আমরা এই জিনিসটা যদি একটু এক্সাম্পল দিয়ে দেখি তাহলে জিনিসটা আরো ক্লিয়ার হয়ে যাবে এবং আপনারা বুঝতে পারবেন। তো চলেন আমরা একটা জিসিডি বের করি। তো এখানে দুইটা সংখ্যা আছে 15 এবং 12, এই দুইটা সংখ্যার জিসিডি বের করব। তো এই দুটো সংখ্যার জিসিডি বের করব হচ্ছে ইউক্লিডিয়ান অ্যালগরিদম রিকার্সিভ মেথডে। ওকে, তাহলে আমাদের কি করতে হবে, আমরা এখন সলিউশনে আসি। হেয়ার এ ইজ 15 এবং বি হচ্ছে 12। কেন আমরা এর মধ্যে 50 কে রাখলাম, আমরা ম্যাক্সিমাম ভ্যালুকে এর মধ্যে রাখি। একটু আগে আমরা আপনাদেরকে বলছি যে আপনার এর মধ্যে হচ্ছে আমরা সর্বোচ্চ যে সংখ্যাটা সেটাকে পুট করব এবং বি এর মধ্যে হচ্ছে মিনিমাম যে ভ্যালুটা সেটাকে পুট করব। সো এর মধ্যে আমরা 15 কে পুট করে দিলাম এবং বি এর মধ্যে হচ্ছে 12 কে পুট করে দিলাম। তো এখন আমাদেরকে যেটা করতে হবে জিসিডি বের করতে হবে, রাইট? তো জিসিডি কিভাবে বের করি, আমরা হচ্ছে প্রথমে এই ফাংশনটা লিখি এবং এই ফাংশনটা লিখে প্রথম কন্ডিশন হিসেবে চেক করি বি কি জিরো কিনা। সো আমরা প্রথমত পাস করলাম 15 এবং 12 কে, বি কি জিরো, বি জিরো না, তার মানে সে কি আসবে, এলস পার্টে আসবে এবং এলস পার্টে এসে সে নিজেকে নিজে আবার কল করবে ইউক্লিড জিসিডি মানে নিজেকে নিজে কল করতেছে এবং কল করে সে এর মধ্যে পাস করতেছে বি কে এবং বি এর মধ্যে পাস করতেছে এ মড বি, দ্যাট মিনস রিমাইন্ডারকে। সো আমরা এখন পাস করব। সো আমরা এর মধ্যে পাস করতেছি বি কে, বি কত 12 এবং বি এর মধ্যে কি পাস করতেছি এ মড বি, রাইট? তো এ হচ্ছে 15 এবং বি হচ্ছে 12, সো 15 মড 12। সো এটাকে আমরা পাস করতেছি। পাস করলে আমরা দেখেন এখানে কি পাচ্ছি, 15 কে যদি 12 দিয়ে মড করি তাহলে আমরা রিমাইন্ডার হিসেবে 2 পাবো। সো এটাকে আমরা পাস করতেছি। তাহলে 12,2 এই জিনিসটাকে আমরা এ এবং বি এর প্যারামিটার হিসেবে পাস করতেছি। পাস করার পর সে আবার এখানে আসবে, এসে সে কি প্রথমে চেক করবে বি ডাবল ইকুয়াল টু জিরো কিনা। দেখেন এখানে কিন্তু বি জিরো না, সো সে কন্টিনিউ করবে। কন্টিনিউ করে সে কি করবে, আবার সে এই এলস পার্টে আসবে। এলস পার্টে এসে সে কি করবে, বি এর মধ্যে সে এর মধ্যে বি কে পাস করবে এবং বি এর মধ্যে এ মড বি কে পাস করবে। সো বি হচ্ছে আমাদের 2
সো এর মধ্যে সে পাস করলো 2কে এবং বি এর মধ্যে পাস করছে 12 মড 2 অর্থাৎ রিমাইন্ডারকে। সো 12 মড 2 যদি আমরা করি তাহলে আমরা পাবো 0, কারণ 12কে আমরা যদি 2 দিয়ে ভাগ করি ভাগশেষ আমরা 0 পাইতেছি। সো জিসিডি 2,0 আমরা পাস করে দিলে এখন সে চেক করবে, দেখেন সে চেক করবে যেহেতু বি 0, এখানে এসেছে কন্ডিশন হিসেবে চেক করবে ইফ বি ডাবল ইকুয়াল টু 0 দেন রিটার্ন এর ভ্যালুটাকে সে রিটার্ন করে দেবে। সো এর ভ্যালু কি 2, সো 2কে সে রিটার্ন করে দেবে, তার মানে আমাদের জিসিডি হচ্ছে 15,12 এর জিসিডি হচ্ছে 2। সো এটাই ছিল আমাদের রিকার্সিভ ইউক্লিডিয়ান অ্যালগোরিদম। সো রিকার্সিভ ইউক্লিডিয়ান অ্যালগোরিদম কেন আমরা ইউজ করব, কারণ এটা অনেক বেশি এফিশিয়েন্ট। এই প্রসেস ইউজ করে আমরা খুব সহজেই জিসিডি বের করে ফেলতে পারবো। অনেক বড় বড় সংখ্যাগুলো আছে, সেই সংখ্যাগুলোর জিসিডি খুব সহজেই আমরা বের করে ফেলতে পারবো। সো আশা করি আপনাদেরকে 3টা মেথড আমি ক্লিয়ার করতে পেরেছি। সো থ্যাংক ইউ, পরবর্তী ভিডিওতে দেখা হচ্ছে। আসসালামু আলাইকুম।